আগাগোড়া সাহস, অধ্যবসায় আর অদম্য ইচ্ছেশক্তি থাকলে উতরে যাওয়া যায় কঠিন চ্যালেঞ্জ। সাঁতরে পাড়ি দেয়া যায় ইংলিশ চ্যানেল, হয়তোবা ভেঙে ফেলা সম্ভব প্রবাল প্রাচীর। হয়ে ওঠা যায় মানব সভ্যতার এক ইতিহাস। ডেভিড গগিন্স, দ্য টাফেস্ট ম্যান অন আর্থ, এক কথায় পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানব। কলমের কালি নয়, ঘাম দিয়ে লিখেছেন নিজের জীবনের মহাকাব্য। স্থূল শরীরে বেড়ে ওঠা সুখকর ছিল না, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে, এমনকি করতে হয়েছে টয়লেট পরিষ্কারের কাজও। স্বপ্ন ছিল মার্কিন নেভিতে যোগ দেয়া। সে লক্ষ্যে মাত্র 3 মাসেই 106 পাউন্ড বা 48 কেজি ওজন কমিয়েছিলেন গগিন্স। ভোর 4:30টায় দিন শুরু করতেন তিনি। এরপর 2 ঘন্টা সাঁতার, তারপর জিম এবং 2 ঘন্টা সাইক্লিং। বারবার পরীক্ষায় ব্যর্থ হয়েও হাল ছাড়েননি ডেভিড গগিন্স, যোগ দেন মার্কিন নেভিতে। এরপর অবশ্য হয়েছিলেন দমকল বাহিনীর সদস্য। নেভিসিলের অগ্নি পরীক্ষা খ্যাত টানা 130 ঘন্টার বিরতিহীন কঠোর শারীরিক পরিশ্রম, যেখানে 5 দিনে ঘুমের সুযোগ মিলে মাত্র 2 ঘন্টা। সেখানেও দিয়েছেন নিজের সামর্থ্যের জানান। 20 বছরের সামরিক জীবনে অর্জনের ঝুলিতে রয়েছে অসংখ্য খেতাব। অসাধ্য সাধন করতে থাকা এই অ্যাথলিট একসময় জানতে পারেন জন্ম থেকেই হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে চলছেন তিনি। সার্জারির পর সুস্থ হয়ে দৌড়েছেন 60টিরও বেশি ম্যারাথন ও আল্ট্রা ম্যারাথনে। 24 ঘন্টায় 4030টি পুল আপ দিয়ে ভেঙেছেন বিশ্ব রেকর্ড। আনস্টপেবল ডেভিড গগিন্স উপাধি পান হিরো অব রানিং হিসেবে। 320 মাইলের ট্রায়াথলন 3 দিনের মধ্যে সম্পন্ন করেছিলেন, হয়েছিলেন দ্বিতীয়। এর মাধ্যমেই বনে গেছেন আয়রন ম্যান। ট্রায়াথলিট গগিন্স হিসেবেও তার পরিচিতি বিশ্বজুড়ে। জীবনের শুরু থেকেই অসংখ্য মানসিক চাপের কারণে একটা সময় জড়তা চলে আসে কথা বলায়ও। এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্নের পাশাপাশি বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয়, গগিন্স অবদান রেখেছেন সাহিত্য ক্ষেত্রেও। আত্মজীবনী ক্যান নট হার্ট মিতে তুলে ধরেছেন নিজের বদলে যাওয়ার গল্প, কিভাবে শ্রমের বিনিময়ে নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। বিরতিহীনভাবে 2016 সাল থেকে প্রতিদিন দৌড়ে যাচ্ছেন ডেভিড। নিজেকে পরিচিত করেছেন দ্য টাফেস্ট ম্যান অন আর্থ হিসেবে, যার কাছে জীবন পুরোপুরি একটি মনস্তাত্ত্বিক খেলা, যেখানে মানুষ তার নিজের বিরুদ্ধেই খেলে। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।